থানায় ঢুকে পুলিশকে মারধরের ঘটনায় আরো দুই জামাত নেতা গ্রেপ্তার। গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসি ও নারী পুলিশ সহ ৮ জনকে মারধরের ঘটনায় আরো দুই জামাত নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ৫ এপ্রিল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাত ১:৩০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলা যুব জামাতের বাইতুল মাল সম্পাদক পলাশ আহমেদ এবং একই উপজেলার জামাত নেতা গুলজার রহমান। তারা মামলার ১ ও ৪ নং আসামি বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এর আগে এই ঘটনায় জড়িত উপজেলা জামাতের আরও নেতাকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পৌরসভার মালিকানাধীন কালীবাড়ি বাজারে একটি দোকানে তালা লাগানোকে কেন্দ্র করে উপজেলা যুব জামাতের বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক বুধবার রাত ৯:৩০টার দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। তারা থানার ওসি সারোয়ারে আলমকে বিবাদমান একটি দোকান তালাবদ্ধ করতে বলেন। তিনি রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের উপর চড়াও হন, পরে মারধর করেন। এতে আহত হন ওসি সহ ৮ এসআই পুলিশ সদস্য। পরে উপপরিদর্শক এসআই রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৮ জামাতের নেতা সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুব জামাতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এতে থানার ওসি সারোয়ারে আলম খান সহ অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুব জামাতের বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে তহিদুল ইসলাম কানুন নামে এক যুবক জামাত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ৯:৩০টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। ওসি সারোয়ারে আলম খান জানান, পলাশবাড়ী উপজেলা শহরের কালীবাড়ি হাটের সরকারি বরাদ্দের একটি দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার রাত ৯:৩০টার দিকে ওই বিষয়টি নিয়ে যুব জামাতের নেতা মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্র সহ থানায় আসেন। পলাশ তাৎক্ষণিকভাবে বিবাদমান ওই দোকানে তালা দিতে তাকে চাপ দেন। এতে তিনি আপত্তি জানান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত ওসি রাজি না হলে ওই নেতা ও তার সঙ্গে থাকা যুবকেরা ওসির উপর চড়াও হন। এক পর্যায়ে তাকে ওসিকে মারপিট করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। এতে তিনি সহ ৭ পুলিশ সদস্য আহত হন।